শাইন টিভি 24x7 আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তৃণমূল ভবনের সামনে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সাংবাদিক বৈঠক শুরু হতে চলেছে। আপনাদেরকে সরাসরি সেই সাংবাদিক বৈঠকে নিয়ে যাব। তৃণমূল কংগ্রেসের আজকের যে ধারাবাহিক যে প্রেস কনফারেন্স আমরা এই ভবন থেকে এই সময় করি, আমাদের এই সাংবাদিক বৈঠকে আজকে আমি উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলার নরেন্দ্রনাথ দত্তের বিশ্বমানব তাঁর 157তম জন্মদিনের প্রাক্কালে। কালকে তাঁর জন্মদিন। এখানে আমার সঙ্গে আমাদের রাজ্যসভার নেতা, সাংসদ, দলের নেতা, প্রখ্যাত কুইজ মাস্টার ডেরেক ওব্রায়েনও আছেন আমার সঙ্গে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র দেখুন, আমাদের বিবেকানন্দকে কেন্দ্র করেই আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা যা উদ্যোগ নিয়েছেন। কেননা আমরা অতীতে দেখেছি, যেটাকে আমি বলি ব্রিটিশ সাম্রাজ্যের পর আমাদের রাজ্যে দীর্ঘদিন সোভিয়েত সাম্রাজ্যবাদ চলেছে। এই সোভিয়েত সাম্রাজ্যবাদ চলার কারণে আমাদের দেশজ অনেক মনীষীকে বা দেশজ যারা সত্যিকারের আমাদের জাতি গঠন করেছে, হ্যাঁ অবশ্যই তাতে একটা ব্রিটিশ প্রভাব ছিল, ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁ ছিল। কিন্তু যারা ঊনবিংশ শতাব্দীতে আমাদের সত্যিকারের আমাদের তৈরি করেছেন, যার ভরসা আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বাঙালি এখনও গরিমাময়, আমার মুখ্যমন্ত্রী যাকে বলেন বিশ্ব বাংলা, যে বিশ্ব বাংলার স্বপ্ন, যে বিশ্ব বাংলার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দেন, এই সোভিয়েত সাম্রাজ্যবাদের কারণে কিন্তু আমরা অনেকেই 34 বছর বা তার বেশি সময় ধরে এই দেশীয় মানুষগুলোকে আমরা মনীষীদের আমরা ভুলেছিলাম। তাদের যেভাবে এই 10 বছরে এই বাঙালি মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের সরকার যেভাবে মমতাদি তাদের সম্মান জানিয়েছেন, যেভাবে তাদের সে ঐতিহ্যকে আবার পুনঃস্থাপিত করেছে, তাকে নতুন করে তাদের আলোকায়িত করেছে, বিবেকানন্দ তাদের অন্যতম। আমি শুধু কথাগুলো পরপর উদাহরণ দেবো আপনাদের, কেননা আপনারা জানেন বিশেষত হিন্দু ধর্ম এবং সমস্ত ধর্মের যে কোনো উৎসবে মমতাদি সমানভাবে অংশগ্রহণ করেন। কেননা আমাদের তত্ত্বই হচ্ছে ধর্ম কারো ব্যক্তিগত হতে পারে, ধর্মকেন্দ্রিক উৎসব সবার, সব মানুষের সমান, সেখানে সমানাধিকার। তো এইটাকে মাথায় রেখে স্বামীজি জন্মবার্ষিকী স্মরণে প্রত্যেক বছর জানুয়ারি মাসের 12 তারিখে আমাদের সরকার 10 থেকে জানুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত সারা রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসব পালন করে। মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর বিবেকানন্দ স্মরণে সম্মানার্থে তার বন্দনায় এইটা আমাদের রাজ্যে প্রথম একটা অভিনব ঘটনা। রাজ্য সরকার 11ই সেপ্টেম্বর 1893, আপনারা জানেন, বিবেকানন্দ দুবার বেদান্ত প্রচার করেছিলেন আমেরিকায়। একটা হচ্ছে 1893 থেকে 1896, আরেকটা হচ্ছে 1899 থেকে 1900। তো আমি বলছি যে যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম আমাদের সরকার বদলেছে। মমতাদির নাম রেখেছেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। স্বনির্ভর দপ্তরের স্বনির্ভর প্রকল্পের নাম স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মস্থান প্রকল্প। রাজ্য বিধানসভায় দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিল পাস করা হয়েছে। একটা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, আরেকটা স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, একটা 2017, একটা 2019। তৃণমূল ভবন থেকে সরাসরি সাংবাদিক বৈঠকে আপনারা শুনছিলেন। এই ধরনের আরও অনেক রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত ধরনের সংবাদ দেখতে চোখ রাখুন শাইন টিভি 24x7 এর পর্দায়।